জিপিটির মাধ্যমে আমরা কিন্তু অনেক কাজটাকে সহজ করে ফেলেছি এবং সংক্ষিপ্ত করে ফেলেছি। তো বন্ধুরা, এই চ্যাট জিপিটাকে টক্কর দিতে এক্সপেন্সিভটাকে ফ্রি ভার্সন করতে চায়না তৈরি করে ফেলেছে ডিপসিক। ডিপসিক সম্পূর্ণ ফ্রি চাইনিজ এআই প্রযুক্তির। সো ডিপসিকের মাধ্যমে আমরা চ্যাট জিপিটি যেভাবে ইউজ করেছি, চ্যাট জিপির মাধ্যমে আমরা যেভাবে বিশাল একটা কাজকে সংক্ষিপ্ত করতে পেরেছি, ডিপসিক কিন্তু একই কাজ করবে। সো ডিপসিক কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা কিভাবে এটা ব্যবহার করব, সে সমস্ত বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা ডিপসিকটা আমাদের মোবাইল এবং ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপে উভয় ক্ষেত্রে আমরা এটা ইনস্টল করতে পারবো। সো আমি ডেস্কটপে বা ল্যাপটপে এটা ইনস্টল করছি। সো আমরা চলে যাব গুগল বা ক্রোমিতে। এরপর আমরা এখানে লিখবো ডিপসিক, DEE। ওকে, আমাদের এখানে চলে এসেছে ডিপসিক। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডিপসিক। সো এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের সামনে যেরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এখানে দেখেন স্টার্ট নাও। এরপরে এখানে আছে গেট ডিপসিক অ্যাপ। এইখানে দেখেন এই যে কিন্তু স্ক্যানার চলে এসেছে। আমরা যদি ফোনে এটা ইনস্টল করতে চাই, এটা জাস্ট স্ক্যান করলে, অথবা যে গেট ডিপসিক অ্যাপ এটার উপর ক্লিক করে আমরা কিন্তু ফোনে ইনস্টল করতে পারবো। এবং আমরা যদি ল্যাপটপে, ডেস্কটপে এটা আমরা ইনস্টল করতে চাই, তাহলে স্টার্ট নাও এটার উপর আমরা ক্লিক করে দেবো। আমি এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ডিপসিকের লগো চলে আসবে। সো আমরা এখানে আমাদের ইমেইল, জিমেইল দিয়ে আমরা ডিপসিকটাতে একটা অ্যাকাউন্ট করে নেব, অথবা আমাদের এখানে গুগল লগ ইন উইথ গুগল, আমাদের গুগলের সাথে যে অ্যাকাউন্টটা আছে, জিমেইল অ্যাকাউন্টটা আছে, এটার মাধ্যমে আমরা ওপেন করতে পারবো। সো আমি সরাসরি এখানে দিয়েছি লগ ইন উইথ গুগল। সো এরপর এখানে আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে, আই এম হিউম্যান। সো এটা আমরা ভেরিফাইড করে নিচ্ছি। ওকে, সো ভেরিফিকেশন সাকসেসফুল। এখন আমি এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে আমি এটা লগ ইন করে নিচ্ছি। এরপর আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দেব। সো কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কিন্তু খেলা শুরু হয়ে যাবে, বা আমাদের কিন্তু মেইন কাজ এখানে দেখেন চলে এসেছে। হাই, আই এম ডিপসিক, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? কিভাবে আপনাকে আজকে সাহায্য করতে পারি? সো আপনার কি প্রশ্ন, আপনার কি কোশ্চেন, ওয়ান বাই ওয়ান আপনি সুন্দর করে আপনার এআই ডিপসিককে কোশ্চেন করেন, আপনার উত্তর কিন্তু পেয়ে যাবেন। সো এই এবং এখানে নিচে দেখেন ডিপ থিঙ্ক আরন, ডিপ থিঙ্ক আরন। এখানে আমরা যদি কোনো জটিল প্রশ্ন করতে চাই, তখন আমরা এই ডিপ থিঙ্ক আর ওয়ান বা RI এটার উপরে আমরা ক্লিক করে কোশ্চেন করব। এবং নর্মালি আমরা এখানে সার্চ আছে, এখান থেকে যেখানে আমরা নর্মাল কোনো কোশ্চেন করলে এখান থেকে আমরা করতে পারবো। সো আমরা এখানে নর্মালি মেসেজ ডিপসিক, এখানে আমরা একটা কোশ্চেন করি, দেখি কি রিপ্লাই আসে বা কি ফিডব্যাক আসে। সো আমি এখানে একটা লিখবো যে আমাকে ছোট একটা কবিতা পাঠাও, বাংলা কবিতা। সো এরকম আমি কিছু একটা লিখি, শিশুদের জন্য 10টি কবিতা, 10টি কবিতা। ওকে, আমি শর্টকাটে আমি কোশ্চেনটা করলাম, দেখি আমাদের সামনে কি রিপ্লাই আসে। সো দেখেন এখানে কিন্তু এই যে লোডিং হচ্ছে, এই যে আমি এখানে দিয়ে লিখে দিয়েছি শিশুদের জন্য 10টি কবিতা। সো আমরা এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা আমরা এখানে লিখে দিতাম বাংলা, তাহলে ভালো হতো। সো সমস্যা নাই, এখানে কিন্তু চলে এসেছে আমাদের। এখানে দেখেন আমাদের ডিপসিক বা এআই চ্যাট জিপিটির বড় ভাই বা চ্যাট জিপিটির ফাদার কি আমাদের সামনে দিচ্ছে, আমরা দেখি। দেখেন কত সুন্দর করে, বিশাল কিন্তু আমাদের সামনে সুন্দর ডেসক্রিপশন, সারাংশ, সারমর্ম সহ সবকিছুতে কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমরা এটা দেখতে থাকি। সো আমরা এখানে আমাদের সামনে বিশাল করে দিচ্ছে। সো আমরা এখানে শুরু থেকে দেখি।
কারণ আমরা 10টা কবিতা চেয়েছি, সো 10টা কবিতাই দিচ্ছে। আমরা এখানে প্রথমে দেখি, শিশুদের জন্য কবিতা তাদের কল্পনা শক্তি ও ভাষা দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে শিশুদের জন্য 10টি জনপ্রিয় ও মজার কবিতা দেওয়া হলো। সো সেম চ্যাট জিপিটি এবং চ্যাট জিপিটাকে, এটা কিন্তু সেম চ্যাট জিপিটি, এবং আমি মনে করি চ্যাট জিপিটির চাইতেও সুন্দর এবং দুর্দান্ত পারফরমেন্স করবে। এবং এই কারণেই চাইনিজ মানেই কিন্তু স্পেশাল এবং আকর্ষণীয়। তারা যেই টেকনোলজিটাই নিয়ে আসবে সেটা মার্কেটে কিন্তু তার ভ্যালুটা খুব দ্রুত, অর্থাৎ খুব দ্রুত মার্কেটটা দখল করে নেয়। সো কথা না বাড়িয়ে আমরা এটা আমাদের কবিতাটা দেখি। প্রথমে চলে এসেছে দেখেন, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। কত সুন্দর কবিতা, আমরা ছোটতে পড়েছি কিন্তু। আচ্ছা, তো আতা গাছে তোতা পাখি সুন্দর কবিতা প্রথম। তারপরে চলে এসেছে হাট্টিমা টিম টিম। ও দুর্দান্ত। এরপরে 3 নাম্বার কবিতা, খোকন খোকন ডাক পারি, খোকন খোকন ডাক পাঠি। আচ্ছা, 4 নাম্বারে আছে জাবির ওকি। এরপর 5 নাম্বার, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, খুবই সুন্দর কবিতা। কদম তলায় কে, হাতি না আছে ঘোড়া না আছে সোনামণি রে। আচ্ছা, এরপরে চলে এসেছে দা ওল অ্যান্ড দা পুসি ক্যাট। আচ্ছা, সুন্দর। আমরা পুসি ক্যাট যে কবিতাটা পড়েছিলাম, ইংলিশ কবিতাটা, সেই কবিতা পুসি ক্যাট। এরপরে এসেছে মোরগ জাগো। মোরগ জাগো কবিতাটা, এটা আমি পড়ি নাই, সো এটাও সুন্দর একটা কবিতা। এরপরে আছে দ্য টাইগার, উইলিয়াম ব্লেকের দ্য টাইগার কবিতাটা কিন্তু বাংলা এবং ইংলিশে দিয়ে দিছে। এরপরে আমরা দুটি ভাই, লাইভ ডান্স ফাইটেম মি। সো সরি, লাইফ ডাজ নট ফাইটেন মি। এটা একটা সুন্দর একটা ইংলিশ কবিতা। সো এখানে নিচে দিয়ে দিয়েছে দেখেন, এই কবিতাগুলো শিশুদের মননশীলতা, ভাষা দক্ষতা ও কল্পনা শক্তি বিকাশে সাহায্য করে। আরো কবিতা পড়তে বা শিখতে আপনি উল্লেখিত ওয়েবসাইটগুলো দেখতে পারেন। এখানে নিচে কিন্তু এই যে ওয়েবসাইট আমাদেরকে দিয়ে দিচ্ছে। সো আমরা যেটা কোশ্চেন করেছি সেই কোশ্চেনের কিন্তু উত্তর দিয়েছি। এখন আমরা যদি এখানে লিখি, আমরা অনেকে আছি কন্টেন্ট ক্রিয়েটার, বা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কিভাবে এখান থেকে উপকৃত হব। আমরা এখানে লিখব, বা আমরা ভিডিও এডিট করতে করতে কি কি প্রয়োজন, বা আমরা একটা টিউটোরিয়াল তৈরি করব। সো সেই টিউটোরিয়ালের বিভিন্ন থিঙ্ক আমরা কিভাবে পাবো, সেটা আমরা কোশ্চেন করলে সেই কোশ্চেনে কিন্তু উত্তর পাবো। সো আমরা এখন অন্য আর একটা কোশ্চেন করি ডিপসিককে। আমরা অন্য একটা কোশ্চেন করি, আমরা এখানে লিখি যে বাংলাদেশ নিয়ে একটা যুদ্ধের, মুক্তিযুদ্ধের কবিতা, অথবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা, সো এরকম কিছু লিখি। দেখি আমাদের সামনে কি আসে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা। সো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা এখন আমরা সার্চ করি, বা আমাদের যে থিঙ্ক ডিপ, এটাকে আমরা কোশ্চেন করি, ইন্টার দেই, দেখি আমাদের সামনে কি চলে আসে। সো আমরা এখানে ক্লিক করে আমরা ওয়েট করব। আমাদের এই যে দেখেন ডিপ থিঙ্ক এআই, বা আমাদের ডিপসিক যেটা, সেটা কিন্তু আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। তথা আমাদের জন্য সবচাইতে যে লেটেস্ট যে সমস্ত বাক্য, কথা, বা যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, বা সবচাইতে প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত উক্তি আছে, সেগুলো মুক্তিযুদ্ধ নিয়ে, সেগুলো আমাদের সামনে নিয়ে আসবে আশা করা যাচ্ছে। সো আমরা এখন একটু ওয়েট করব, এটা সার্চ করতে একটু সময় নেবে। সো ওকে, আমাদের এখানে বাংলাদেশে, ওকে, দ্য সার্ভার ইজ বিজি, প্লিজ ট্রাই অ্যাগাইন। সো এখানে আমরা এটাকে আবার দিয়ে দিচ্ছি। আমার এখানে নেটে হয়তো সমস্যা আছে, এই কারণে দেখাচ্ছে না। সো এটাকে আমরা কপি করে আমি এখানে আবার দিয়ে দিই, দেখি তো আসে কিনা। আমরা এটাকে কপি করে আবার দিয়ে দিলাম। ওকে, সার্ভার বিজি দেখাচ্ছে। সো এটা মূলত, এটা সার্ভার বিজি দেখানোর কারণ হলো, এই সময় আমি রাত্রিতে ভিডিওটা তৈরি করছি, এই সময় সার্ভারটা প্রচুর বিজি, তথা ডিপসিক নিয়ে অনেকে অনেক তথ্য জানতে চাচ্ছে বা অনেক কোশ্চেন করছে। সো এই কারণে কিন্তু সময়টা নিচ্ছে। আমরা এখানে দিয়ে দিই পলাশের যুদ্ধ।
পলাশের যুদ্ধ দিয়ে দিই, দেখি আমাদের সামনে কি উত্তর আসে। ওকে, শুধু জাস্ট পলাশের যুদ্ধ লিখে দিলাম, দেখি আমাদের পলাশের যুদ্ধ নিয়ে আমাদের সামনে কি কি তথ্য আসে আমরা একটু দেখে নিই। সো অলরেডি কিন্তু এটা কিন্তু ওই যে ফাউন্ড 40 রেজাল্ট, 40টা ফলাফল কিন্তু অলরেডি ক্যাচ করতে পেরেছে বা ক্যাচ করে ফেলেছে পলাশের যুদ্ধ নিয়ে। সো দেখেন আমাদের সামনে কিন্তু 1 বাই 1 চলে এসেছে। আমি শুধু লিখেছি পলাশের যুদ্ধ। সো এখানে তারা কিন্তু সারাংশ, সারমর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ এভরিথিং কিন্তু দিয়ে দিচ্ছে। সো আমরা এখানে যদি প্রথমে দেখি, পলাশীর যুদ্ধ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত একটি ঐতিহাসিক যুদ্ধ। 1757 সালের 23শে জুন হুগলি নদীর তীরে পলাশী নামক স্থানে সংগঠিত হয়েছিল এবং এটি ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনের সূচনা করে এবং বাংলায় ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। পলাশীর যুদ্ধের কারণ কি ছিল? পলাশীর যুদ্ধের পিছনে বেশ কিছু কারণ ছিল। সো দেখেন কত সুন্দর করে ইংরেজদের দুর্গম নির্মাণ, এরপরে দম্ভকের অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, ফরাসি মিত্রদের নিষ্ক্রিয়তা, যুদ্ধের ঘটনাবলী, কতজন যুদ্ধে শহীদ হয়েছে বা কতজন পালিয়ে গেছে, সে সমস্ত বিষয়, যুদ্ধের ফলাফল কি হয়েছিল, যুদ্ধের ফলাফল, পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে হত্যা করা হয়। মীর জাফরকে বাংলার নবাব হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ওকে, ঐতিহাসিক তাৎপর্য, পলাশীর যুদ্ধকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা হিসেবে বিবেচনা করা হয়। সো এরপর পলাশী যুদ্ধের ফলাফল, এর পেছনে যে কারণগুলি আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্কের বিষয় রয়েছে। সো দেখেন পলাশী যুদ্ধ নিয়ে কত সুন্দর একটা আমাদের সামনে একটা গ্রামার বা একটা প্যারাগ্রাফ আমাদের সামনে দিয়ে দিয়েছে। সো বন্ধুরা, দেখতে পারলেন চ্যাট জিপিটি এবং ডিপসিক। অবশ্যই চ্যাট জিপিটি প্রথমে এসেছে, মার্কেটটা দখল করেছে এবং মার্কেটটাকে কিন্তু খেয়ে দিচ্ছে আমাদের এই চাইনিজ প্রযুক্তির বা চাইনিজ এআই প্রযুক্তির ডিপসিক। সো আপনারা কিন্তু ডিপসিক ব্যবহার করে আপনাদের যে বিভিন্ন প্রকারের কাজ আছে, আপনারা যারা অনলাইনে কাজ করেন, তাহলে আপনাদের কাজটা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে সেম টু সেম চ্যাট জিপিটির মতো আপনারা কাজটা করে নিতে পারেন ডিপসিকের মাধ্যমে, এবং ডিপসিকটা সম্পূর্ণ ফ্রি। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।